হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন চাষ শুরু করেছেন তারা অনেকেই জানেন না বা বুঝতে পারেন না যে আপনি যেখানে চাষ করবেন সেই জায়গাটা কতটুকু জীবাণুমুক্ত আছে অথবা জীবাণুমুক্ত কিভাবে আপনি করবেন, এই বিষয়টা অনেকেই জানেন না। না জানার কারণে বিভিন্ন রকমের মোল্ডের সৃষ্টি হয়। আপনি যে জায়গাটাতে চাষ করবেন সেখানে জীবাণুমুক্ত রাখার জন্য আপনি যে পদ্ধতিটা অবলম্বন করবেন, কারণ মাশরুমটা সরাসরি আমরা খাদ্য পণ্য, কৃষি পণ্য হিসেবে বিবেচিত। এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় উৎপাদন করা উচিত। নিম পাতার পানি ভালো করে ফুটিয়ে সেই পানিটা যখন লাল হয়ে আসবে তখন ঠান্ডা করে সেই পানিটা স্প্রে করে দিবেন যে জায়গাটাতে আপনি চাষ করবেন। যে রুমটাতে আপনি চাষ করবেন সেই জায়গাটাতে আপনি এই পানিটা স্প্রে করবেন। নিম পাতার পানিটা খুব ভালোভাবে ফুটাতে হবে। অনেকে আছেন অল্প পরিমাণে ফুটান না, সেটা করবেন না। যখন আপনি নিম পাতা দিয়ে পানিটা ভালো করে ফুটাবেন, একেবারে লাল হয়ে যাবে, তখন সেই পানিটা ঠান্ডা করে বোতলে স্প্রের মতো করে আপনি রুমে ছিটিয়ে দিবেন। এমনকি আপনি বাহিরের জুতা আপনার চাষ ঘরে প্রবেশ যাতে না করেন সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ জুতার সাথেও অনেক জীবাণু প্রবেশ করে। চাষ চলাকালীন সময়েও আপনি সপ্তাহে না পারেন, 15 দিনে না পারেন, অন্তত মাসে একবার চেষ্টা করবেন আপনি এইভাবে নিম পাতার পানিটা ভালো করে ফুটিয়ে লাল হওয়ার পরে ঠান্ডা করে আপনি স্প্রে করবেন। তবে খেয়াল রাখবেন রুমে বা ফ্লোরে আপনি ছিটাবেন। চাষ চলাকালীন সময়ে মাশরুমের গায়ে না দেওয়াটাই উত্তম, কারণ কিছুটা তেতো লাগতে পারে। এই মাশরুমের গায়ে যাতে না লাগে এই বিষয়টা আপনি কি খেয়াল রাখাটাই উত্তম। আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন আপনার চাষঘর কিভাবে আপনি জীবাণু মুক্ত রাখবেন। এক্ষেত্রে অনেকাংশেই দেখা যায় তেলাপোকা অনেকে বসত করে থাকে আপনার চাষ ঘরে। এই তেলাপোকা, পিঁপড়া এগুলো অনেকাংশে কমে যাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সেক্ষেত্রে তো জীবাণুমুক্ত থাকবেই এবং পোকামাকড় থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।